আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একদম অন্যরকম একটা ডিমের চপ। না দেখলে বুঝতেও পারবে না কীভাবে বানাইছি, কিন্তু এটা খাইতে যে কী মজা একবার বানালেই বুঝবেন। তো যারা পুরো ভিডিও দেখে এটা বানাইতে চাবেন, আপনার আগে বলে দিই বানাইলে একটু বেশি বানায়েন, নাহলে পরে আফসোস করবেন, কারণ একই ঝামেলা হবে। অল্প বানান আর বেশি বানান। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি 5টা ডিম ভেঙে নিছি। আপনার আপনাদের পছন্দ মতন দিয়ে যার যে কটা দরকার, একটু লবণ দিয়ে এটাকে আমি ফেটে নিব। ভালো মতো ফেলে নিলাম। এগুলোকে আমার একটু ভেজে নিতে হবে। আমি 2টা ডিম ভেঙে কুসুমটা আলাদা করে নিব। এখানে একটা ভাঙছি, কুসুমটা উঠায় নিই। কুসুমটা নিয়ে নিলাম। এই সাদা অংশের সাথে সামান্য একটু লবণ মিশায় আমি এটাকে ভালো মতো একটু ফেটে নিব। বাস, আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ একটু বড় বড় মোটা করে কুচি করে নিয়েছি। 2 কাপের একটু বেশি হবে হয়তো। ওইটা একটু ভেজে নিব। এর সাথে বাদামি করবো না, কিছুটা নরম হোক তাহলেই আমার হবে। হালকা একটু বাদামি দাগ লাগিয়ে দিলে, আমি হাই হিটে রান্না করতেছি। কিন্তু 6-7 মিনিট পেঁয়াজটা ভাজলাম। একটু হালকা বাদামি দাগ লাগা শুরু হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 4 কোয়া রসুন আমি গ্রেট করে রাখছি, আর 1 ইঞ্চি একটা আদা কুচি কুচি করে কেটেও দেওয়া যায়, করলে একদম কুচি কুচি করতে হবে। এর থেকে আমি এইটার মধ্যে ঘষে গ্রেট করে নিচ্ছি চিকন জায়গাটা দিয়ে। যাই হোক, এটার সাথে একটু ভেজে নিব এটাকে। আদা রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, প্রায় মিনিট 2-2.5 ভাজলাম, এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিব। আর একটু লাগবে, দিয়ে দিই। একটু বেশি দিলেও ক্ষতি নাই। এটা দিয়ে মিনিট খানেক একটু ভেজে নিব। এই মিনিট খানেক ভাজলেই ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ, লাল মরিচ, মানে মরিচ আর কি, কাঁচামরিচ একটু লাল লালগুলোও ছিল, খারাপ না। আর একটা ক্যাপসিকাম আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, ওগুলোও দিয়ে দিই। প্রায় 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এইটাকে একটু ভেজে নেব 1 মিনিটের মতো। মিনিট খানেক ভাজলাম। এখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে একটু গ্রেভি হয়, একটু ঘন হয়ে যায় আর কি। যেহেতু ময়দা দেওয়া আছে, কিন্তু খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, একটু আঠালো একটা জিনিস হয়ে যায় আর কি। এই যে দেখেন, বেশ আঠালো আঠালো একটা হয়ে গেল। এখন এটাকে মিনিট খানেক একটু ভেজে নিই। এই 1 মিনিটের মতো ভাজলাম। চুলাটা বন্ধ করে দিই। এটা একটু ঠান্ডা হইতে থাক, ততক্ষণ আমি ডিমটা রেডি করে ফেলি। আমি একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল গরম করে ওর মধ্যে ডিমগুলা দিয়ে একটু ভেজে নিব। ভালো করে একটু ঘুটে নিই শেষবারের মতো। আমি খুব কম আঁচে দিছি, মানে এটাকে আমি একটা স্ক্র্যাম্বল এগ করে নিব। এভাবে একটু নাড়া নাড়া দিলে একটু ফুলা ফলা টাইপের ডিম ভাজা হয়ে যাবে একটা। আর ফাঁকে ফাঁকে এবং টুকরা টুকরা করে দিতে থাকবো। ছোট ছোট টুকরা হয়ে যায় যাতে। ডিমটা ভালো মতো ভাজা হয়ে গেছে, ছোট ছোট টুকরা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নিই। সব কিছু একটু ঠান্ডা হইলে আমি এখন এর মধ্যে এই ডিমের কুসুম দুটা দিয়ে দিব, ভেঙে ছড়াই দিই চতুর্দিকে, বন্ডিং এর কাজ করবে। এই ভাজা ডিমগুলা দিয়ে দিব, একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে ভালো মতো একটু মেখে নিব, মিশাই নিব আর কি। ভালো মতো মিশাই নিলাম। একটু চেপে চেপে টাইট করে মিশাইতে হবে, যাতে একদম মিহি হয়ে মিশে যায়। এখন এর থেকে আমি পছন্দ মতো নিয়ে আমি এগুলোকে গোলও করতে পারেন, যে যেমন করতে পারেন। আমি একটু 4 কোণ আছে একটা শেপ দিয়ে নিব, মানে
এরকম ছোটো ছোটো চারকোনাচে করে বানায় নেব, একটু মোটা করে এই যে এরকম করে চপের মতোই আর কি, কিন্তু একটু চারকোনাচে শেপ হয়। যার পছন্দ মতো যেরকম সেরকম খুশি তেমন শেপ দিয়ে নিতে পারেন। এই যে এরকম সবগুলোকে আমি এভাবে করে নেব। তো আমি সবগুলোকে বানিয়ে নিলাম। এখন আমি এই যে দেখেন এখানে আমি যে ডিমটা সাদা অংশটুকু ফেটে রাখছিলাম ওইটা নিছি, আর একটু ব্রেড ক্রাম্ব নিছি, মানে পাউরুটির গুঁড়া আর কি। এখন এইটার মধ্যে আমি ডিমের সাদা অংশের মধ্যে এটাকে প্রথমে একটু ছাড়বো, ছেড়ে সব দিকে একটু ডিমের সাদা অংশটুকু লাগাই নিই। ভালো মতো লাগলে এটাকে আস্তে করে তুলে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে চতুর্দিকে একটু ব্রেড ক্রাম্ব লাগাই নেব। লাগায় একটা প্লেটের মধ্যে উঠাই নিব। সবগুলোকে আমি এভাবে ডিমে লাগায় ব্রেড ক্রাম্বে গড়াই নেব আর কি। এখন আমি একটা চুলায় ফ্রাই প্যানে কিছু তেল গরম করে, এটা কিন্তু ডুবা তেলে ভাজা হবে না, শ্যালো ফ্রাই মানে অর্ধেক কিংবা তারও কম তেলে আর কি। যাই হোক, তেলটা ভালো মতো গরম করছি, মোটামুটি গরম হয়েছে আর কি, মাঝারি থেকে একটু বেশি। এর মধ্যে এইগুলোকে দিয়ে আমি একটু ভেজে নিব। বাদামি করে ভাজলেই হয়ে গেল। এটা কিন্তু সিদ্ধ করাই, এটা কিন্তু আর মানে রান্না হওয়ার কিছু নাই, জাস্ট এই পিঠ একটু বাদামি করে ভেজে নিলেই হয়ে গেল। খুব বেশি না, 1.5-2 মিনিটের মধ্যেই বাইরে থেকে দেখা যায় পাশ থেকে একটু বাদামি হয়ে গেছে। এখন এগুলাকে উল্টায় ভেজে নিব সবগুলাকে। ওই পাশটাও মিনিট 1.5 ভাজলেই হয়ে যাবে। ওই পাশটাও মিনিট 1.5 মতো ভাজলাম, দেখি কি অবস্থা। হ্যাঁ, হয়ে গেছে, এরকম বাদামি হলেই চলে। হ্যাঁ, সুন্দর বাদামি হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটা টিস্যু পেপারের উপর উঠাই নেব। প্রত্যেকটাই সুন্দর বাদামি হয়ে গেছে। হয়ে গেল আমার কতগুলো একটু অন্য রকমের ডিম চপ। আমি বাকিগুলোকেও ঠিক একইভাবে ভেজে নিব। আপনাদের আমি একটু বাকিগুলোকে ভেজে পরিবেশন করে দেখাচ্ছি। আর তেল কিন্তু খুব কম টানে, আমি যতদূর তেল দিয়েছিলাম ততদূরই রয়ে গেছে কিন্তু, কারণ এটা যা তেল টানার উপরে টানে ভিতরে কিছু ঢুকে না, কারণ ভিতরটা অলরেডি রান্না করা। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার একটু অন্য রকমের ডিমের চপ। খুব সহজ তৈরি করা, দেখলেন যেমন বেশি জিনিসপত্র লাগে না তেমন বেশি সময় লাগে না। আপনারা চাইলে কিন্তু অন্য ধরনের সবজিও দিতে পারেন এর মধ্যে। কি যে মজা এটা খাইতে, একবার বানালেই বুঝবেন। বিকালে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে তামা করে খায় ফেলাইতে পারবেন। বিশেষ করে বাচ্চারা তো কেড়ে খাবে। একদম কম খরচে কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। একবার বানান তাইলেই বুঝবেন, আর বানাইলে একটু বেশি বানায়েন, আগেই বলছি আমি, নাহলে পরে আফসোস করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।